গুড মর্নিং প্রিয়াঙ্কাস ফান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। আর এখন বাজে 6:30। বাইরে এখনো অন্ধকার হয়ে আছে, কারণ এটা শীতকাল। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, সোমবার 2024। কেন আজকে ডেটটা বললাম? আর আজকে এই মুহূর্তে টেম্পারেচার 11 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা, বাইরে অন্ধকার। এই সময় ভিডিও করছি। আজকে থেকে খেয়া স্কুল যাচ্ছে, মানে লাইফের প্রথম বিদ্যালয় আজ থেকে খেয়া যাওয়া শুরু হচ্ছে। আর আমরা ঘুম থেকে উঠেছি, অ্যালার্ম দিয়েছিলাম 6:20-তে, উঠলাম, উঠে ব্রাশ করলাম, খেয়াকেও ব্রাশ করিয়েছি। এবার আমরা বেরোবো। আগে খেয়াকে রেডি করব, তারপরে তো যাওয়ার আগে খেয়াকে কি খাওয়ানো যায়, একটু মধু খাইয়ে নি, কারণ বাইরে বললাম প্রচন্ড ঠান্ডা। এই যে জানলা থেকে দেখা যাবে না, অন্ধকার হয়ে আছে, ঠিক আছে? তো সেই জন্য লাইটটা জ্বালি। এখন খেয়া মুখ ঢাকছে, কারণ খেয়া সকালবেলা ভিডিওতে নিজের মুখ দেখাতে চাইছে না, ওই জন্য দুটো হাত দিয়ে মুখ ঢেকেছে। এখন খেয়াকে মধু খাওয়াবো। এই যে খেয়া নাও, মুখ দেখাবে না? আচ্ছা ঠিক আছে, মুখ দেখাতে হবে না, একটু মধু খেয়ে নাও, দিয়ে মুখ দেখাতে হবে না। রাত্রেবেলা খেয়ার সব জামা গুছিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠে খেয়া সব অগোছালো করে দিয়েছে। কোথায় যাবে তুমি? ও এখন খেয়া কোনো মতে নিজের মুখ দেখাবে না। ওর ঠান্ডা লাগছে, অথচ ফুল প্যান্ট পরবে না, সোয়েটারটা শুধু পরবে। ঠিক আছে, চলে এসো। মুখ দেখাবে না এখন, খেয়া নিজের মুখ দেখাবে না। আচ্ছা ঠিক আছে, আসো রেডি হও তাহলে খেয়াকে এখন, ঠিক আছে খেয়াকে এখন রেডি করি। তো খেয়া নিজে নিজে পড়ার চেষ্টা করছিল, কিন্তু খেয়াকে পিছনের বোতামগুলো না লাগিয়ে দিলে যে আমার হবে না। আমার ব্রাশ হয়ে গেছে, খেয়ার হয়ে গেছে, এখন শুধু বাবার ব্রাশ বাকি। প্রথমে ভেতরে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, না তো ঠান্ডা লাগবে, গেঞ্জি আর প্যান্ট, তারপর উপরে সাদা শার্টটা পরিয়েছি। কি হয়েছে? খেয়ার হাতগুলো খালি খালি লাগছে, কারণ তো বুঝতেই পারছি তখন থেকে হাতে পড়ে আছে, একসাথে বিছানা। আর এইগুলো বলতে, এই যে এইগুলো বলতে খেয়ার সবসময় পরে থাকা গয়না। ফুল প্যান্টটাও পরিয়ে দাও, প্রচন্ড ঠান্ডা বাইরে। নাও পরো। ডান দিকে হাত দিয়ে মুখটা চেপে রাখছে, কারণ ও এখন ভিডিওতে মুখ দেখাবেই না, শুধু মুখ চেপে রাখছে। মোজা পরিয়ে দিতে হবে, হোয়াইট কালারের মোজা, সব রেড কালার। আসলে বাচ্চাদের পছন্দটাই হচ্ছে রেড কালার, ওই জন্য ড্রেসগুলো সব রেড কালার দেওয়া হচ্ছে। আচ্ছা শার্টটাকে বাইরে করে দেবে, হ্যাঁ শার্টটাকে বাইরে করে দাও। হয়নি, শার্ট বাইরে থাকবে। এই যে ফ্রকটা পরাবে, না না পেটটা টাইট হয়ে থাকবে। আরে সবাই শার্ট বাইরে করেই রাখে, তাহলে একটু কমফোর্টেবল হয়। হ্যাঁ সেটা ঠিক, ঠান্ডা তো পরিয়ে দাও। খুব তাড়া খেয়ার আজকে, একটু ঘোরো এদিকে খেয়া, ও খেয়া একটু ঘোরো। হ্যাঁ এই তো, বলো। তুমি তখন বড় হয়ে গেছিলে না, তখন তোমার ছবিতে একটা চুল পাঠিয়েছে, আর ছবিতে আছে। হ্যাঁ আমার স্কুলের একটা ছবি দেখেছে সেখানে। ও আমি কেন গেছি? আমিও স্কুলে পড়েছি, এবার তুমি পড়বে। আমার ছবি দেখেছে তাই সেটাই বলছে। এটা কি পড়ছো দেখি, ঘোরো। তাই
সব কিছুতে খেয়ার স্কুলের ম্যাম বলেছে যে খেয়ার নাম লিখে দিতে, স্কুলের ড্রেস থেকে শুরু করে জুতো মোজা সব কিছুতে সব লেখা হয়ে গেছে। একটা জলের বোতলটা দাও, দাও শোনা জলের বোতলটা। এই যে সবেতে খেয়ার নাম লেখা হয়ে গেছে, যাতে না কিছু হারিয়ে ছাড়িয়ে যায়। পরো। খেয়া নিজে নিজে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছে। তো ফাইনালি খেয়া পুরো রেডি, সোয়েটার, টুপি, শুজ সব কিছু খেয়ার পরা হয়ে গেছে। খেয়ার ব্যাগও রেডি। তুমি পারবে না ব্যাগ নিতে, আমি নিয়ে নেবো। পারবে না? তুমি জলের বোতলটা গলায় নাও খেয়া। তো এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। খেয়াকে স্কুলে দিয়ে আসার পথে আমরা একটু বাজারে গেছিলাম, একটু মাছ নিয়েছি আর ধনেপাতা টমেটো টুকটাক যা লাগে নিয়েছি। এত বাইরে ঠান্ডা, 9টা বাজে মনেই হচ্ছে না, এখনো কুয়াশা হয়ে আছে। আর এসে কফি বানালাম, আর মানে দুটো কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমি ওদিকে টিফিনের জন্য প্রেসারে মটর দিয়েছি, একটু সিদ্ধ হবে, খাবার বানাবো। আর এদিকে খেয়ার বাবা একটা কাজ করছে। কি করছে? এই যে খেয়ার বইয়ের মলাট লাগানো হয়ে গেছে। 1 জানুয়ারিতে আমি বাড়ি গেছিলাম, তখন অনেক বই নিয়ে গেছিলাম। তো বলছিল যে বইগুলো নিয়ে চলো, আমি তো ওখানে বসেই থাকবো, বইয়ের মলাট লাগিয়ে নেবো। তো ওখানে সব বইয়ের মলাট লাগিয়ে নিয়েছে, কিন্তু খাতারগুলো এখনো হয়নি। আর ড্রয়িং খাতা আর এমনি কপিগুলো। ও আচ্ছা, তো সেইগুলোই বাকি আছে কটা, এগুলো লাগাচ্ছে। আর এখানে ঠান্ডায় গরমা গরম কফি বিস্কিট নিয়েছি। আবার বলছে মেয়েকে আনতে যেতে হবে। এবার বলছে একা যাবে না, আমাকেও যেতে হবে, কারণ যদি খেয়া আসার সময় দুজনকে দেখে একটু ওর ভালো লাগবে মনটা, সেই জন্য। আমি যেতে চাইছিলাম না, কিন্তু বলছে চলো। তো এই জন্য এখন সালোয়ার খুলিনি, ও জামা প্যান্ট কিচ্ছু খোলেনি, জাস্ট সোয়েটার আর জ্যাকেট পরে বেরিয়ে যাবো আমরা একটু পরে। খেয়াদের ক্লাস টিচার যখন সব বাচ্চাদের একজন করে ঢোকাচ্ছিল, শেষের দিকে একটা বাচ্চা খুব কেঁদে উঠেছে। প্রথমে খেয়া খুব যাওয়ার জন্য আনন্দ ছিল, ব্যাগ দাও পিঠে, খালি ব্যাগ চাইছিল। আর ওর বাবা বলছে তুই তো ব্যাগটা তোকে নিতেই হবে, এখন আপাতত আমার হাতে থাক। তো বাচ্চাটা কান্নার পরে খেয়া আবার হট করে জড়িয়ে ধরলো, মানে তখন ও একটু আপসেট হয়ে গেছে। এবার খেয়া ঢুকে যাওয়ার পর আমি কেঁদে ফেলেছিলাম। যাই না, মানে বাচ্চা কাঁদবার কথাই মাই কেঁদে ফেলেছে। আসলে ওর মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল সেই সময়, তো সেই জন্য। তারপরে আমি দাঁড়িয়ে আছি, গিয়ে মানে আমি দেখছি ও আমাকে ঘুরে ঘুরে দেখছে। আর ওর বাবা তো ব্যাগটা দিয়েই বেরিয়ে চলে গেছে গাড়ির সামনে। মানে বুঝতে পারছি ওরও খারাপ লাগছিল, কিন্তু প্রকাশ তো করতে পারে না, ওই জন্য। আর আমি প্রকাশ করে কেঁদে ফেলেছিলাম। তো যাই হোক, ভাবলাম যে এই কথাটা তোমাদেরকে একটু শেয়ার করি। জানি না তোমরা কজন বাচ্চাদেরকে স্কুলে মানে পৌঁছে দিয়ে কেঁদে ফেলেছিলে, আমি ফেলেছি, আমার খুব খারাপ লাগছিল। কাবলি ছোলার তরকারি করছি, হয়েও গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আসার সময় একটু ধনেপাতা, টমেটো এগুলো সব নিয়ে এসেছি। প্রেসারে সিদ্ধ করেছি, খুব ভালো সিদ্ধ হয়েছে, আর কি ফুলেছে কাবলি ছোলাগুলো। এটা একটু ভাপে হবে। আর ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে, খেয়াকে আনতে যাব। দুধ গরম হচ্ছে, খেয়ার গ্যাসটা একটু জোরে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ খেয়া এসে খাবে। আর এখানে
এটা হয়ে এসেছে, এবার ঢাকা দিয়ে দেবো। এসে খেয়ার বাবা এটা খেয়ে, আর রুটি করব না, রুটি করার সময় নেই, পাও আছে পাও সেঁকে দেবো, এটা দিয়ে খেয়ে বেরিয়ে যাবে কাজে। খেয়ার স্কুল ছুটি হয়ে গেছে, হ্যান্ড গ্লাভসটা পরিয়ে দিচ্ছি। খেয়া তুমি স্কুলে কি করেছো? এখন বলবে না, বলছে গান করেছি, না এই গান চালিয়েছিল, নাচ করেছি, ডাইনোসর দেখেছি। বলছি পড়াশোনা হয়েছে? বলছে না পড়াশোনা হয়নি। তাহলে এবার বাড়ি যেতে হবে তো, তুমি কাঁদনি তো ভুলে? এখন কিছু বলবে না। চলো চলো এবার বাড়ি যাব, চলো। টিফিন খেয়েছো? আচ্ছা। খেয়া এখন খাচ্ছে গার্লিক বাটার দিয়ে পাও, সাথে ডিম পোচ, আর আমাদের আছে ঘুগনি আর পাও। আজকে খেয়ার কি হয়েছে জানি না, এক সাইড দিয়ে শুধু মুখ ঢেকে রাখছে। খেয়া তোমার কাছে ফুলে কি বলেছে? এই তোমার দাঁত নেই, আমাদের দাঁত আছে বলেছে না? দেখো পড়ছি কিন্তু। আজকে খেয়া শুধু মুখ ঢেকে রাখবে বলে এসে। চলো খাওয়াটা কমপ্লিট করি।